স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার পছন্দের অভিনেতা সোফান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। কিছুদিন পরেই তো ঈদ, তো এই মুহূর্তে আসলে ব্যস্ততা কেমন কাটছে? যেহেতু কিছুদিন পর ঈদ, তো কাজ নিয়ে আছি, কারণ হচ্ছে সামনে ঈদের জন্য অনেকগুলো কাজ করতে হচ্ছে। সো আমাদের বেসিক্যালি তো আসলে 3টা ওকেশন, ভ্যালেন্টাইন আর 2টা ঈদ। সো এই কারণে আসলে একটু কাজের প্রেশার বেশি। এবারের ঈদে দর্শকরা কোনো বিশেষ কিছু পাচ্ছে কিনা? সবগুলোই তো বিশেষ, আসলে সবগুলোই ভালো করে করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যাতে দর্শক পছন্দ করে। তো বিশেষ একটা দুইটার নাম বললে আসলে মানে এটা অনৈতিক হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় সবগুলোই ভালো করে করার চেষ্টা করছি। ভাইয়া, ফেসবুকে দেখছিলাম আপনি একটা পোস্ট দিয়েছেন যে 13 বছর পর আসলে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার একটা অন্যরকম অনুভূতি, ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছি আসলে কেমন লাগছে? আমি তো ওভার দ্য মুন রাইট নাও, কারণ হচ্ছে আমি মেরিল পেয়েছি গত শুক্রবার। এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই স্পেশাল আমি বলবো, কারণ হচ্ছে আমি স্টেজে উঠে আমি সবার সামনে বলেছিলাম যে অ্যাওয়ার্ডটার জন্য আমি আসলে অনেক বছর অপেক্ষা করেছি এবং এই অ্যাওয়ার্ডটা এবার হাতে পাওয়ার পর আসলে আমি আসলে এখনও ভাসছি আকাশে এবং আমার কাছে মনে হচ্ছে সব কিছু একটা স্বপ্নের মতো। আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ডটা শুধু এইটা না, প্রত্যেকটা অ্যাওয়ার্ডই, আমি যতগুলো অ্যাওয়ার্ড রিসিভ করেছি এখন পর্যন্ত প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে খুবই সম্মানের এবং আমরা আসলে দর্শকের কাছ থেকে দুইটা জিনিস পাই। সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে ভালোবাসা এবং হচ্ছে খারাপ কাজ করলে হচ্ছে সমালোচনা। আজকে নাটকের নাম হচ্ছে ভুল নামের ফুল। সো এইটা ঈদের জন্য করা হচ্ছে এবং ডিরেক্টর হচ্ছে মীর আরমান হোসেন এবং আমার সাথে সাদনিমা আছে। সো সাদনিমার সাথে আমার ফার্স্ট কাজ। তো সব কিছু মিলে আসলে গল্পটা যদি বলতে চাই, এটা একটা হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প। এখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ এবং সব কিছু মিলে আসলে এই গল্পটা। সো আই হোপ দর্শকের পছন্দ হবে। আমি আসলে অনেস্টলি যদি বলি আহামরি অনেক ভিন্নতা এরকম আসলে আমি বলবো না, এগুলো ব্র্যাগিং করা হবে অনেক। সো আমি বলবো যে একটা সুন্দর একটা গল্প যেটার মধ্যে একটা মেসেজ আছে অবশ্যই, ডেফিনেটলি লাস্টে, যেটা আমি সবসময় আমার সব গল্পে করার চেষ্টা করি এবং মানুষকে দেওয়ার চেষ্টা করি যে গল্পটা যেটাই হোক না কেন লাস্টে যাতে শিক্ষণীয় বা কিছু না কিছু একটা থাকে। সো এটা আমি চেষ্টা করি সবসময়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ভাবি আপনাকে পাশে বসে একটা ভিডিও আপনারা খুব ফান করে বানিয়েছিলেন। তো এমন কি হয় যে বাইরে কোনো ঘটনা ঘটার পর বাসায় যাওয়ার পর এরপর বন্দুক ধরে ভাবি বা কিছু বলে? না, বাসায় বন্দুক নাই, এই কারণে কখনো এরকম পরিস্থিতির শিকার হয় নাই, আমি শিকার হইনি আমি কখনো। কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইন্টারভিউতে মানে ওইটা যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম ওটা আসলে দুষ্টামি করেই বানানো, ওটা এরকম কোনো সিরিয়াস কোনো কিছুই না। আর আমরা এরকম মাঝে মধ্যে একটু ফানি ভিডিও একটু মেক করি, দর্শক পছন্দ করে। সো ওই দিক থেকে আসলে ওরকম সিরিয়াস কিছুই না। কোরবানি ঈদের সময় কিন্তু অনেক মজার ঘটনা ঘটে রাস্তায় গরু নিয়ে, আপনার এমন কোনো ঘটনা মনে পড়ছে কিনা? আমার আসলে গরু নিয়ে এরকম মজার কোনো ঘটনা নাই, কারণ আমি কোরবানির হাটে দেখা যায় গরুর হাটে আমি ওরকম যেতে পারি না আসলে। সো দেখা যায় যে আমার ফ্যামিলি মেম্বাররাই গিয়ে গরু কিনে নিয়ে আসে। যদি সময় পাই অবশ্যই যাই, কারণ আসলে এটা দেখা যায় যে একটা পছন্দ করে একটা গরু কেনা এটা একটা প্রসেসের বিষয়। সো এরকম আসলে করা হয়নি।